18-19 প্রকারের হচ্ছে শাক পাতা একসঙ্গে কচুর পাতার মধ্যে হচ্ছে নিয়ে এগুলোকে আমরা হচ্ছে ঝুরি ঝুরি করে হচ্ছে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর হচ্ছে এখানে আমি হচ্ছে কাঁঠালের বিচিও মিক্সড করে দিব, কারণ কাঁঠালের বিচিটা হচ্ছে দিলে স্বাদটা আরও হচ্ছে অন্যরকম হয়। তো আপনারা তো জানেন এখানে আমি কি পাতা দিয়েছি। আর এখানে দেখেন সজনে পাতাগুলো হচ্ছে রেডি করে নেওয়া হচ্ছে, এগুলোকে রেডি করে নিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো হচ্ছে না, রংপুরের বিখ্যাত একটা খাবার হচ্ছে যেটাকে বলে শোলকা, সেটাই আমরা হচ্ছে আজকে রান্না করব। যদিও জীবনের প্রথমবার আর কি এটা করা, আমি পারি না, সেজন্য দাদিকে ডেকে নেওয়া। তো দেখেন কিভাবে এটাকে কাটতে হয়, দেখেন। আর হচ্ছে কেটে নেওয়ার পর রেসিপিটাও শেয়ার করব। অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। 7 রকমের ইয়াতে আছে। হ্যাঁ, এখানে কত রকমের শাক আছে দাদি? 7 রকমের শাক আছে। কাঁঠালের বিচি আছে, তারপরে ঝিঙ্গে আছে। শাকগুলো বলেন কি কি শাক আছে এটা বলেন। এটা কি? পানি কুমড়া, মিষ্টি কুমড়া, পুঁই শাক, তারপরে হেলাঞ্চি শাক, ডাঁটা শাক, কি জানি বলে ওটা, কাঁকরোল শাক, হ্যাঁ, তারপর তেলা কচু শাক, সজনা শাক, এই পর্যন্ত ইত্যাদি ইত্যাদি। পাট শাক, ও হ্যাঁ, পাট শাক, মোট 8-10 প্রকার নাকি? ওকে গাইস, তাহলে আমরা পরে দেখাচ্ছি আপনাদেরকে। কাঁঠালের খিচুড়িও হচ্ছে তৈরি করব। এটা যে কোনো এক সময় হচ্ছে তৈরি করলে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমাদের হচ্ছে প্রায় হচ্ছে কাটাকাটি হচ্ছে শেষের পথে, তারপর এটাকে আমরা হচ্ছে রান্না করব। তো এখানে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পর এখানে কিন্তু শোলকার কিন্তু মূল হচ্ছে মরিচ আর রসুনটা বেশি করে দিতে হয়, তো আমি সেটাই করেছি। তো এটা বলক হওয়ার পর কিন্তু আমরা হচ্ছে এগুলো দিয়ে দিব। তার মাঝে ভাজা ভাত থুইছে আমার দাদি, আমার ভাবি, সেই ভাজা ভাত কোনা যে এনার নাই কিছু, ডিমও নাই, এনা ভর্তাও নাই, একটা মাছও নাই, এনা গোস্তও নেই। দাদি একটা পেঁয়াজ নাও। কিছুই নেই, আমি পেঁয়াজ খাই না। তারপরে আমি ভাতগুলো মাখতে নেছি, খাবো কি না খাবো কোনো কথা নেই। আরো কথা আছে না দাদি? এই দেখেন, এটা আমাদের হচ্ছে হওয়ার পথে। এখন আমরা হচ্ছে শাকগুলো দিয়ে দিব আর কি। এখন বলক ওঠার পানির মধ্যে হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো ভালো করে হচ্ছে পরিষ্কার করে নেওয়া আছে। এখন এখানে দেওয়ার পর পরিমাণ মতো হচ্ছে আপনার একটু সোডা ব্যবহার করতে হবে। তো আমি সব শাকগুলো হচ্ছে আগে দিয়ে নিচ্ছি, পানি যেহেতু বলক উঠে গেছে। তো এখানে আশা করি জীবনের হচ্ছে প্রথমবার রান্না করতেছি, খারাপ হবে না, মজার হবে, কারণ আমি আমার রান্নার বিষয়ে হচ্ছে কনফিডেন্স রাখি আর কি। মাঝে মধ্যে একটু খারাপ হয়, ওটা হচ্ছে তো এখন আমি এগুলো দেওয়ার পর হচ্ছে চিকেন মিক্স করে দিচ্ছি, সিদ্ধ অলরেডি হয়ে গেছে। তো এটা আমার হচ্ছে বানার কথা ছিল ভর্তার যে শোলকাটা ওইটা, কিন্তু পরে দেখলাম যে আমার সদস্যরা, পরিবারের সদস্যরা হচ্ছে ডালের মতো যে শোলকাটা ওটাই তারপর হচ্ছে আমি ওদের জন্য হচ্ছে ওই আইটেমটাই হচ্ছে করে দিই। তো এখানে দেখেন আমি কতটুকু হচ্ছে সোডা ব্যবহার করেছি, মানে যে আমাদের চা চামচগুলো আছে ওগুলো ওই চামচের অর্ধেক আর কি, যে খাওয়ার সোডাটা আছে ওইটাই ব্যবহার করি। তো ব্যবহার করার পর কিন্তু এটা আমি হচ্ছে মিক্সড করে দিই, কারণ সাথে সাথে হচ্ছে মিক্সডটা করে দেওয়া ভালো। তো এটা হচ্ছে প্রায়টা আমার সিদ্ধ হওয়ার পথে।
সিদ্ধ হচ্ছে। পানি আমি আরও একটু কম দিতে চেয়েছিলাম, কিন্তু এই দাদি ওনারা বানায়, ওনারা জানে, তো ওনারা আমার পানির পরিমাণটা হচ্ছে বলে দিয়েছে। তো এই তো হয়ে এসছে। এটাকে এমন রাখা উচিত ছিল, কিন্তু আমি হচ্ছে যেহেতু ভর্তাটা খাবো সেজন্য আমি এটা হচ্ছে পানিটা একদম শুকিয়ে নিই। তারপর যখন ওরা হচ্ছে বললো না এমনটা খাবো না, তখন আমি একটু পানি গরম করে নিই, এমন করে দিই। এখন আমি ভাতের সাথে হচ্ছে খেয়ে দেখবো আসলে এটা কেমন লাগে। তো আমি আমার জন্য যেটুকু হচ্ছে ভর্তা শোলকাটা রেখেছিলাম সেটাই দিয়ে হচ্ছে ট্রাই করতেছি। অনেকটাই হচ্ছে মজা হয়েছিল, প্রথমবার যেহেতু আমি বানিয়েছি, তো আমার কাছে ভালোই লাগছে। আর হচ্ছে দাদি খেয়ে দেখছে, পরিবারের অন্যান্যরাও হচ্ছে বলেছে যে মজা হয়েছে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য হচ্ছে দোয়া রাখবেন, আর সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।